সিয়াম আসলে কি পর্ব? 5 ও শেষ পর্ব। সকল জিনিসের শুরু এবং শেষ আছে। শরীয়ত শুরু আর মারেফত শেষ। অর্থাৎ আপনার শুরু থাকলে তার শেষও আছে, কিন্তু আপনার শরীয়তটা দিয়ে কিন্তু শুরু। অর্থাৎ শরীয়ত হচ্ছে আপনার, ধরেন আপনি যখন ছোট শিশুকালে ছিলেন তখন আপনি কী হলেন, লেখাপড়া শিক্ষার জন্য আপনি ওই এই ক্লাস 1-এ বা নার্সারি বা যেটা বলি বা প্লেতে যেটাই হোক ওইরকম নিম্ন ক্লাসে ভর্তি হলেন। আস্তে আস্তে আপনি ধাপে ধাপে কী করলেন, আপনি ভার্সিটি পর্যন্ত চলে গেলেন। এই ভার্সিটির সাবজেক্টটাই হচ্ছে মারফতের সাবজেক্ট। এই বিষয়টা এরকম, প্রতিটি জিনিসের যেহেতু শুরু আছে তার শেষও আছে। শরীয়ত দিয়ে শুরু আর মারফত দিয়ে হচ্ছে তার শেষ। আপনি শুরু করলেন কিন্তু শেষ করলেন না, তাহলে আপনি পাবেন কেমন করে ভাই? একটি বিষয় মনে রাখবেন, সিয়াম বা রোজা করার হাকিকত হলো আপনি আপনার ভিতরের খান্নাসকে বিতাড়িত করে আপনার আত্মাকে কলুষিত মুক্ত করে আত্মাকে পবিত্র করাই হলো সিয়াম এবং সিয়ামের মূল উদ্দেশ্য। ঠিক আছে, মূল কথা। তাই যখন আপনি এই লক্ষ্যে পৌঁছবেন তখন আপনার ভিতরে আপনার প্রভু, যিনি রব, যিনি আপনার আমার মাঝে বিরাজমান, তাই তিনি বলেছেন না কোরআনের মধ্যে সূরা জারিয়াত 21-এ যে আমি তোমার আনফাসের মধ্যে মিশে আছি অথচ তুমি দেখো না। এই যে আমার মধ্যে আপনার মধ্যে রব মিশে আছে, গুপ্ত সুপ্ত অবস্থায় রয়েছে। তাহলে সিয়াম পালন করে যদি আমি আমার নফসের কলুষতা মুক্ত করতে পারি, তাহলেই তো ওই পবিত্র সত্তা, পবিত্র রবকে আমি দর্শন করতে পারি। তাহলে আমাদের সিয়াম পালন করার মূল উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ পাকের নৈকট্য লাভ করা, আল্লাহ পাকের তাকওয়া অর্জন করা। আর তাকওয়া অর্জন ব্যতীত আপনি আল্লাহ পাকের নৈকট্য লাভ করতে পারবেন না। আপনি এই কালে যদি আপনি আল্লাহ পাককে না চিনতে পারেন, না দেখতে পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আপনাকে যখন অন্ধ অবস্থায় উঠাইব ভাই, আপনি কোন চোখ দিয়ে দেখবেন তখন? আপনাকে তো অন্ধ অবস্থায় উঠাইব তখন। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈল 72 নম্বর আয়াতে বলেছে না, যে ইহ জগতে অন্ধ সে পরকালেও অন্ধ এবং সে অধিক পথভ্রষ্ট। তাহলে আপনি এখন কোন দলে থাকতে চান চিন্তা করে দেখুন। অতএব সিয়াম শুধু উপবাস থাকার নাম নয়। এই সিয়ামের মধ্যে, এই সিয়ামের সময়ের মধ্যে আমাকে আপনাকে, আপনার নফসকে যে কলুষিত হয়েছে সেটাকে পবিত্র করা এবং এই পবিত্র নফসের মাধ্যমে আল্লাহর সাথে স্মরণ এবং সংযোগ প্রতিষ্ঠিত করা। ধন্যবাদ। কোনো এক পর্বে আবার নতুন বিষয় নিয়ে আসবো। ধন্যবাদ।